প্রেমিকার সামনে প্রেমিকের মৃত্যু কতটা যে কষ্টের তা বলে বোঝানো যায় না। আপনারাও যারা আপনাদের গল্প শেয়ার করতে চান তারা আমার পেজে মেসেজ দিতে পারেন। আজকের গল্পটি শুরু করি তাহলে। আমার নাম মাহি, ওর বাড়ি রায়গঞ্জ, আর ওর নাম ইমন। ও পুলিশের জব করত। সাল 2018 এপ্রিল মাসের 10 তারিখে আমাদের রিলেশন শুরু হয়েছিল। আসলে যে জিনিসটাতে ভালোবাসা বেশি থাকে ওটা বেশি দিন স্থায়ী হয় না। অনেক রাগ হতো, অনেকবার ব্রেকআপ হতো, অনেক ঝগড়া হতো, তারপরেও সবসময় ঠিকঠাকই চলছিল। তাকে নিয়ে আমার পরিবারের অনেক সমস্যা হয়েছে। আমার মা আমার ফোনও নিয়েছিল। পরে অনেক কষ্ট করে কথা বলতাম রাতে। আমি ওর জন্য যতটুকু করেছি, অনেক পাগলামি করেছি, অনেক ভালোবাসতাম ওকে। রিলেশন ভালোই চলছিল আমাদের। এভাবে কেটে যায় একটা বছর। ও আমাকে কথা দিয়েছিল কখনো সেরে যাবে না, কিন্তু দেখো আজ ঠিকই সেরে চলে গেছে। 2021 সালে আগস্ট মাসের 27 তারিখে ও বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই দিন সকালে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ও আমাকে ফোন দিয়ে লাস্ট একটাই কথা বলেছিল, সাবধানে যেও। পরে আমি কলেজে চলে আসি। এর মধ্যে আমি ক্লাসে বসে আমি অনেক মেসেজ দিই, ও রিপ্লাই দেয় না। একবার তো ওর নাম্বারে ফোন দিয়েছিলাম, একবার রিং হয়েছে, ও ফোন ধরেনি। পরে আবার ফোন দেই, ফোন অফ ছিল। তারপর আমি ভাবছিলাম হয়তো অন্য দিনের মতো কাজে হয়তো ব্যস্ত আছে। তারপর সন্ধ্যায় আমাকে ফোন দেয়নি ও। অনেক মিস করছিলাম, কষ্ট হচ্ছিল খুব। আর থাকতে না পেরে ফেসবুক থেকে ওর বন্ধুর নাম্বারে ফোন দেই। উনি রিসিভ করে। আমি তখন ওর কথা ওর বন্ধুকে জিজ্ঞাসা করি। ওর বন্ধু বলে সে নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আইসিইউতে আছে। অ্যাক্সিডেন্টে তার মাথায় হাড় ভিতরে ঢুকে গেছে। ওই দিনের মতো খারাপ দিন আমার জীবনে কখনো আসেনি। আমি রেডি হলাম হাসপাতালে যাওয়ার জন্য। আমার একটা বান্ধবীকে কল দিই আমার সাথে যাওয়ার জন্য। তারপর বাসে উঠে কাঁদতে কাঁদতে ওর বোনকে কল দিই। ওরা কেউ ফোন ধরে না। ওর পরিবারের সবাইকে ফোন দেই, কেউ ফোন ধরে না। তারপর আবার আমি তার বন্ধুকে কল দিই। উনি বলল সে নাকি মারা গেছে। তারপর আমি জানি না কি করেছি তখন। পরে আমি হাসপাতাল থেকে একবার তাকে দেখতে পেয়েছিলাম। বাবা আর দেখতে দেয়নি। আফসোস, ও যদি বেঁচে থাকতো। কখনো ভুলতে পারবো না, আর পারিনি। ওকে অনেক মিস করি, অনেক মনে পড়ে। ওর জায়গা কখনো কেউ নিতে পারবে না। ওকে ভালোবাসতাম, ভালোবাসি, আর ভালোবেসে যাব, সে থাকুক বা না থাকুক। আজকের গল্পটি শুনে আমার চোখে জল চলে আসলো। সত্যি, ভালোবাসাটা পেয়েও যদি প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে হয়, তার চেয়ে কষ্টের বিষয় আর এই দুনিয়ায় নেই। আমার কাছে দিদিকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানার নেই। আপনাদের জানা থাকলে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন।